বাধাই দেওয়ার জন্য মুসলমানদের বিভ্রান্তিকর কথাবার্তা বইলা তাদের মধ্যে লাগাই দিছে। সারা দেশের পৃথিবীতে মুসলমান সে মুসলমান গোলমাল, বাংলাদেশে রাজনৈতিক ভাবে গোলমাল লাগাইতে পারে নাই। শেখ হাসিনা কঠিন ভাবে শক্তভাবে হাল ধরছে। কি হলো, তারা কিন্তু বাংলাদেশের মুসলমানদের সবচাইতে দ্বীনী প্রতিষ্ঠান, তাবলিগের মেহনতের কাজ, তাবলিগের জামাতের কাজ, সবচাইতে বড় সংগঠন, অরাজনৈতিক এবং সব লোকেই এদের কথা শুনে। তারা কিন্তু ইসরায়েলি থেকে টাকা দিয়া কিছু লোকে এইখানে ভাগাইছে যে দলটাকে ভাঙাইতে হবে। এখন এই তো কিছু লোক খুব ক্ষিপ্ত হয়, মিটিং সিটিং এ বসলে কি মামা কথা কি সত্য না মিথ্যা, আপনি তো সাক্ষী দেবেন না, কিন্তু আপনি উপস্থিত ছিলেন ওই মিটিং এ বসে। কিছু লোক, এক পক্ষের লোক, আমি নাম কব না, তারা ভীষণ ক্ষাপ্ত, মানে কোনো মতেই মানাইতে পারে না, রাজি হয় না। আমি এই মিয়া কথাটা আস্তে আস্তে কন, সবকিছু আমি কিন্তু জানি, আমার কাছে রেকর্ড আছে। কি ইসরায়েলিতে কিছু টাকা এই বাংলাদেশে আসছে এবং এই টাকাটা আসছে কিছুই বুঝি না, ভালো মন্দ বুঝবা না, যে কোনো কিছুর বিনিময়ে তাবলিগের জামাতটাকে ভাঙ্গে দিতে হবে, এই জন্যই তোমাদের এত টাকা। তাই যারা ভাঙ্গার চেষ্টা করতেছ, কে কত টাকা পাইছো হিসেব চাই। এই কঠিন বক্তব্য ওই সমস্ত মন্ত্রীদের মিটিং এর মধ্যে আমিই দিছিলাম, মাওলানা মাহফুজুল হক সাক্ষী, আরো অনেক বড় বড় আলেমারা সাক্ষী আছে। আমার কথা চাপিয়ে বলেন, এইরকম থ্রেট মেরেট করে আল্লাহর রহমতে আসি। তো এইভাবে কিন্তু আমি